স্বাগতম, নমস্কার। আজকের এই বিকেলে যদিও এখনো প্রবল গরম পড়েনি, কিন্তু এপ্রিল মাস শুরু হয়ে গেছে। আর গতকাল তো ঠকানোর দিন ছিল, কে জানে ওয়েদার আমাদের ঠকাচ্ছে কিনা বলতে পারবো না। তবে যিনি ঠকান না, এক ঝলক তাকে দেখে নিন, তিনি হচ্ছেন শ্রীময়ী। শ্রীময়ীকে এক ঝলক দেখে নিন। আমি একটা কথা বলবো আজকে, যে একটা নতুন বাংলা বর্ষ শুরু হচ্ছে এবং সেই বাংলা বর্ষ আমাদের কেমন যাবে তার একটা পরপর তিনি বলবেন, কিন্তু তার সঙ্গে লাগোয়া কিছু ব্যাপার রয়েছে, যেমন পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, ঠিক তার পরের দিন 16 তারিখ হচ্ছে অমাবস্যা, 18 তারিখ বুধ ট্রানজিট করছে। ফলে অনেকগুলো ঘটনার সম্মেলনে কিন্তু বৈশাখটা আসছে এবং বৈশাখেই তো বলাই বাহুল্য ভোটটাও হবে এবং সম্ভবত ভোটের রেজাল্টটাও হবে। ফলে বৈশাখ এবার বৈশাখী হয়ে আসছে। সেই জায়গা থেকে সরাসরি শ্রীময়ী। জমজমাট বৈশাখ, হ্যাঁ, জমজমাট বৈশাখ এবার আসতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে সঙ্গে যেটা আমাবস্যাটা, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলটা মেষের ঘরে, তার নিজস্ব ঘরে ঢুকে যাচ্ছে। সেই উত্তাপ, সেই আঁচ আমরা পাবো। অবশ্য মঙ্গলটা যখন একটু কন্ট্রোল হয়ে যাবে, যে কোনো মানুষই নিজের ঘরে অশান্তি করতে তো কেউ পছন্দ করেন না। তো সুতরাং নিজের ঘরে যখন মঙ্গল ঢুকবেন, তখন আমরা আশা করব ইন্টারন্যাশনাল প্রেডিকশন আবার খুব কঠিন বস্তু, যুদ্ধের গতি প্রকৃতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে। হ্যাঁ, এই যে মানে আজকে এখানে গিয়ে ট্যাঙ্কার উড়িয়ে দিচ্ছে, কালকে ও অমুক জায়গায় গিয়ে জলপথে হামলা করার প্ল্যান করছে, এই সমস্ত ব্যাপারগুলো আস্তে 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 একটা স্থিতিশীলতার দিকে কিন্তু যাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। এবং এই যে আমাবস্যাটা আসছে হচ্ছে প্রসূনদা, এটা কালপুরুষের একদম প্রথম ঘরের আমাবস্যা, বৈশাখী আমাবস্যা। যথেষ্ট ইম্পর্টেন্স তার আছে, বিশেষ করে মঙ্গলের পজিশনগত গুরুত্বের এটা কারণে। এবং এই আমাবস্যাটায় দেখুন, আমাদের বৈশাখ মাসটা এমনি যত রকম শুভ কাজ করা হয়, বিয়ে, পৈতে, মানে গৃহপ্রবেশ, দোকানের শুরু, নানা কিছু মানে ওপেনিং, যেটা আমরা কিন্তু বৈশাখ থেকে একটা নতুন বছরের হালখাতা যেটাকে বলা হয়, সেইটা আমরা করে থাকি। এবং মঙ্গলটা মেশে থাকার জন্য মঙ্গলের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে প্রসূনদা, সেগুলো অনেকখানি কিন্তু এই আমাবস্যার মানে কেটে যায়। হ্যাঁ, দূর করাটা সম্ভব, থাকে না? দূর করা সম্ভব, হ্যাঁ। নিজে থেকে কাটবে না, ওটাকে দূর করাতে হয়। যেরকম ধরুন এখন হচ্ছে মানে ধান রোপণ করাবে, একচোট ধান উঠবে, বৈশাখে আবার নতুন ধান শুরু হবে। তো সেই সময় অসময়ের ধান কিন্তু ভালো ফলন দেয় না। সময় যদি আপনি যে কাজ করবেন, সেটা কিন্তু সেটার গ্রহ নক্ষত্র, প্রাকৃতিক ব্যাপার সব কিছু মিলে, সেলেস্টিয়াল কানেকশন সব কিছু মিলে। এবং কি কি কারণ, তাহলে মঙ্গল আমাদের কি কি দেয়? আমাদের জমি জমা সংক্রান্ত ব্যাপারটা দেখে, ব্লাড রিলেটেড জায়গাটা দেখে, বিবাহের জায়গাটা দেখে, এবং ঋণ, যেটা এই যুগের মানুষের সব থেকে বড় সমস্যা। ঋণ তো ধরুন ব্যবসা করতে গেলেও তো ঋণ লাগে, ব্যবসা করতে গেলে ঋণ দরকার, আপনার বাড়ি করতে গেলে ঋণ দরকার, গাড়ি কিনতে গেলে কার লোন দরকার, মানে হোয়াট এভার। এই চার বাকেসরা বলে গেছিলেন না, এডুকেশন লোন চালু হয়ে গেছে। সে বলে না, ঋণংকৃত্যা ঘৃতং পিবেত। আরে ঘি তো এখন খেয়ে না, পরে ক্রেডিট কার্ডে শোধ দিবি। তো এইটা হচ্ছে মানে একটা সময় সেই যুধিষ্ঠির আর বক রাক্ষস বোঝে, সে সুখী কে না, অঋণী আর অপ্রবাসী। হ্যাঁ, তো ঋণ না করলে এই যুগের মানুষের চলে না। আর প্রবাসে থাকা মানুষ সব থেকে বেশি প্রেফারেন্স দেয়। কত মানুষের জিজ্ঞেস করেন, দিদি আমার ছেলে মেয়েটা কবে বিদেশ যাবে, একটা ব্যবস্থা করে দিন না, যাতে পড়াশোনাটা বিদেশে হয়, বা গ্রিন কার্ডটা হচ্ছে না এখনো, একটু দেখে দিন না, কোথায় ব্লকে যাচ্ছে ওটাকে কাটিয়ে দিন। তো এই যে মানে প্রবাসে থাকার যে মানে মানুষের নেচার, এটা মহাভারতীয় যুগের সম্পূর্ণ বিপরীতে চলছে। মানে এখন ঋণ করতে লোকে ভালোবাসেন, বিদেশে থাকতে লোকে ভালোবাসেন। কিন্তু ঋণগ্রস্ততা নিয়ে প্রসূনদা আমার একটি দীর্ঘ মেইল আছে, আমি সংক্ষেপে করছি, একটুখানি বলুন। হ্যাঁ, ভদ্রমহিলা, উনি নাম বলতেই বলেছেন, অসুবিধা নেই। আমার নাম সুতপা চক্রবর্তী। তো আমি থাকি হচ্ছে বেহালার একটু ভেতর দিকে। ওর জায়গাটা বলেছেন, আমি আর জায়গাটা বললাম না, বেহালার একটু ভেতর দিকে তিনি থাকেন। যে সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার বয়স 70-এর কাছাকাছি। এবার আমার দুটি সন্তান। এবারে আমার স্বামী যখন অকালে চলে যান, সেই সময় থেকে আমার ভাই আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেন এবং তিনি বিদেশে থাকেন, আমেরিকায় সেটেলড। মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে তিনি মাস গেলে আমার ইয়েতে টাকা পাঠান, তাইতেই আমার সংসার এবং মেনটেনেন্সগুলো চলে। সমস্যাটা হচ্ছে আমার দুটি ছেলে, এবং মানে যেটা ম্যাক্সিমাম সমস্যা সেটা হচ্ছে তার ছোট ছেলে। এইবারে যেটা তিনি জানাচ্ছেন যে বড় ছেলেটি
ওই টিউশন করে চাকরির চেষ্টা করছিল, বয়স অতিক্রান্ত হয়ে গেছে, সে চাকরিটা পায়নি, কিন্তু সে মোটামুটি গৃহশিক্ষকতা করে খারাপ রোজগার করে তারও না। তো 40 পার হয়ে গেছে বয়স। হ্যাঁ, 42 পার হয়ে গেছে অলরেডি, সেই মুহূর্তে আর চাকরি তো আর পাবে না, কিন্তু তার যে মানে টিচিংয়ে তার সুনাম আছে এবং বেশ ভালো, সে মানে এক্ষেত্রে তার একটা ভালোই রোজগার, স্থায়ী রোজগার, স্টেবল একটা রোজগার আছে। কিন্তু সমস্যা হচ্ছে ছোট ছেলেটি পেইন্টিং করতো, কিন্তু সেখানে সে কাজের কাজ তো কিছু করেনি, মানে উল্টো পাল্টা বন্ধু বান্ধবের সঙ্গ পড়ে সে একদম মানে গোল্লায় গেছে যাকে বলে। এবারে সে শুধু টাকা পয়সা যখন আমার দাদা যখন পাঠান, ন্যাচারালি তো মেইল আসে, সে জানে মাসের কোন সময় মামা টাকাটা পাঠায় এবং আমার ছেলে কবে মাইনেপত্র পায় স্টুডেন্টদের কাছে, সে দরকার পড়লে মানে রাগারাগি, মারধর ইত্যাদি প্রভৃতি নানা রকম কীর্তিকাহিনী করে সে টাকাগুলো মূলত লুটপাট করে। এবং তারপর যে আমার কি কষ্টে চালাতে হয়, কারণ আমি তো দাদাকে বলতে পারি না যে এরকমভাবে মারধর করে টাকা ছিনিয়ে নিলে তুমি আরেকবার টাকা পাঠাও। থানায় যাওয়া উচিত বেসিক্যালি। আমাদের দেশের মা সন্তানকে থানায় দেবেন পুলিশের, মানে একাধিকবার পুলিশ থেকে বলেছে যে এরকম রাত্রিবেলা আওয়াজ পাওয়া যায় ইত্যাদি প্রভৃতি, আপনি ব্যবস্থা নিন, মাতৃশ্রী পাচ্ছেন না। তো এই যে ব্যাপারগুলো দাঁড়িয়েছে, কিন্তু বলছে এখনো পর্যন্ত দিদি আমার স্বামী অকালে চলে গেছিলেন, কিন্তু সরকারি চাকুরের অত হয়তো আমি একটা মোটামুটি ভালো পেনশনও পাই। এইবার কিন্তু আমি যখন না থাকবো, আমার ছোট ছেলে তো আমার বড় ছেলেকে মারধর করে সব কেড়ে কুড়ে বাইরে বার করে দেবে। আমার কয়েকজন প্রমোটার আমাকে বলেছেন যে মাসিমা আপনি তাহলে বাড়িটা প্রমোটিংয়ে দিয়ে দিন, তাহলে অন্তত সেই জায়গাটা ঠিক হবে। এবং দিনে দিনে আমি এই ছোট ছেলের মানে বাহানা এবং স্কুইজিং করতে করতে আমার 5-6 লাখ টাকা মার্কেটে দেনা হয়ে গেছে। তো এটা আমি কাউকে বলতে পারছি না। ম্যাডাম দেখবেন এখান থেকে আমি রেহাই কি আদৌ পাবো এটা আমাকে জানাবেন, এবং যত তাড়াতাড়ি শীঘ্র একটা ব্যবস্থা করবেন। অন্তত প্রমোটারের জায়গাটাও যদি ঠিকঠাক হয়ে যায়, আমি বাড়িটা যা বিক্রি বাটা করে বা যে অংশটা পাবো 2 ছেলেকে সমান ভাগ দিয়ে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়ে আমি অন্তত মানে শান্তিতে ওপরে যেতে পারি। সেটা কি আদৌ হবে? প্রথম কথা হচ্ছে দিদি, কারণ মৃত্যু সম্বন্ধে ফোরকাস্ট করাটা শ্রীময়ীর কাজ না, এটা তার গুরুর হ্যাঁ গুরুর বারণ আছে, আমি এটা করতে পারবো না। মানে আমি আর কতদিন থাকবো উনি জানতে চেয়েছেন, এটা আমি উত্তর দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। নাম্বার 2 রয়েছে, এইটা আপনার যে অনেক দিন ধরে ঝুলে রয়েছে আপনার এই প্রজেক্টটা, মানে আপনি বেশ কয়েক জায়গা ঘুরেছেন, প্রতিকার করিয়েছেন, কাজের কাজ কিছু হয়নি, যেরম ছিল সেরমই হয়েছে। তো এই যে জিনিসটা ঝুলে রয়েছে এবং অশান্তিও এরকম তীব্র আকার নিয়েছে। এবং এটাও সত্যি কথা যে আপনি বহুবার মনে করেছেন যে আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাই কিছুদিন অজ্ঞাতবাসে, তাতে যদি ছেলেরা নিজেরা শুধরে যায়। না, এটা হওয়ার কোনো জায়গা নেই। আপনার ছোট ছেলের হরোস্কোপ আপনি আমাকে পাঠিয়েছেন, তাতে গ্রহ নক্ষত্রের যা পজিশন রয়েছে, এটা হওয়াটা একদমই পসিবল না। তার রাহু এবং মঙ্গল এক ঘরে, মানে একদম উগ্রচণ্ডা অঙ্গারক যোগ যেটাকে বলে, সেই জিনিসটা তার মধ্যে রয়েছে। এক্ষেত্রে ক্রিস্টাল থেরাপি করার দরকার, কারণ তাকে কিছু ধারণা করা যেন যাবে না, কিছু তাকে মানে নিয়ে আসাও পসিবল না। সুতরাং ছবিটা নিয়ে আপনি নিজে একদিন আসবেন, যেহেতু বেহালায় বাড়ি, আপনার গড়িয়াহাটে চেম্বার আছে, আপনি চলে আসবেন। এবার হচ্ছে যে ঋণগ্রস্ততার সমস্যা, আপনার মঙ্গলটা মারাত্মক লেভেলে খারাপ কিন্তু রয়েছে। তো এইবারে হচ্ছে, এবং শুধু সেখানেই নয়, আপনার কিছু সিক্রেট এনিমিস কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, ঋণগ্রস্ততার সমস্যা, ইয়েস। মঙ্গলটা আপনার মাইনাসে রয়েছে, এবং সঙ্গে এই যে আপনাকে অপমান হতে রয়েছে, আপনার সানটাও ডাউন এই কারণে। এবং মানে বড় ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও 2-4 ঘা খেয়ে গেছেন ছোট ছেলের হাতে। মানে এটা তো লজ্জায় কোনো মা বলতে পারেন না যে আমার ছেলে আমাকে পেটাচ্ছে। এবং আপনাদেরই কোনো না কোনো আত্মীয়, এখানে কেতুর সিম্বল এসছে আপনি দেখুন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই জায়গাটাকে এনক্যাশ করছে, মানে তারাই কিন্তু হ্যাঁ ছবি আচ্ছা এবার এলো। হ্যাঁ, এবং কেতু হচ্ছে হিডেন, মানে ভেতরে থেকে লুকিয়ে শত্রুতা করে, গুপ্ত শত্রুতা যাকে বলে। মানে সে বা তারা কিন্তু সেই থার্ড পার্টি কিন্তু উস্কানি দিচ্ছে ছেলেকে। তো হোয়াট এভার ইট ইজ, যে সমস্যা গুরুতর, মঙ্গলের জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, এবং ছোট ছেলের এই রাহু মঙ্গল যোগটার সমাধান করতে হবে। এবং এই যে কেতু, মানে ভেতর থেকে খুঁচিয়ে আপনার বাড়ির পরিবেশটাকে আরও বিষ করে দেওয়া, এই জায়গাটাকে আপনাকে দিদি ঠিক করতে হবে। আর ছোট ছেলের প্রতিকার যেটা হচ্ছে যে তার জন্য ক্রিস্টাল থেরাপি দরকার, এবং এই যে ঋণগ্রস্ততার সমস্যা, এর জন্য আপনাকে প্রমোটার যাতে আপনার সাথে কানেকশনটা হয়ে কাজটা হয়। 2-2.5 বছর ধরে চলছে ব্যাপারটা, কিন্তু ক্লিক করছে না কিছুতেই। তো এইটা যাতে হয়ে যায়,
তাহলে আপনি একটা সমাধান সূত্র পান এবং রেস্ট অফ দ্য লাইফটা আপনি যে কদিন থাকবেন শান্তিতে থাকতে পারবেন, সুস্থভাবে থাকতে পারবেন। যথেষ্টই বলেছেন একজনের সম্বন্ধে এবং ডিটেল মানে করা অনেক হয়েছে। প্যাঁচালো সমস্যা এটা, এটা যাই হোক, ছোটখাটো সমস্যা না। প্যাঁচালো সমস্যাটি তিনি কিন্তু ডিটেল করে বলেছেন। তো সংক্ষিপ্ত সারে যতটুকু করা যায় আর কি। আচ্ছা, আমরা নতুন বছরের আলোচনা করছিলাম, হ্যাঁ। সেটা খুব জরুরি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটি আলোচনাও রয়েছে। এটাকে বলবো যে বৈশাখের আমাবস্যাটা, এই যে মেষে মঙ্গলটা, মানে দোসরা বৈশাখী কিন্তু অমাবস্যা। হ্যাঁ, মানে তার মানে ইমিডিয়েট যোগাযোগ করে নিতে হবে। বাস্তু দোষ, যত রকম বাস্তু রিলেটেড দোষ আছে এই সময় সংস্কারটা করা হয়। এবং এই যে বললাম বিবাহ ব্লক হয়ে আছে, আটকে আছে, হ্যাঁ আটকে গেছে, উগ্রচণ্ডা ছেলে মেয়ে, অশান্ত অবাধ্য সন্তান যে বাপ মাকে ধরে পেটায়, তো এই সমস্ত সমস্যার সমাধান এবং সঙ্গে নেশাগ্রস্ততা এবং কুসঙ্গের বন্ধু বান্ধব, এইগুলোকে কিন্তু ভীষণভাবে কিন্তু কাট ডাউন করে দেওয়া হয়। বছরের শুরুতেই করিয়ে নেওয়া ভালো, যারা এতদিন করিয়ে উঠতে পারেননি, যাতে মানে বাকি বছরটা অন্তত শান্তিতে, কারণ কাজটা করে দিলে, আজকে করে দিলে কালকে থেকে কিন্তু ফল পাওয়া যাবে না, একটা মিনিমাম সময় লাগে প্রসেসিংটা করতে। তো সুতরাং সেইটুকু সময়ের পর থেকে কিন্তু ধীরে 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 এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে। তো যারা করাবেন ইমিডিয়েট যোগাযোগ করবেন, ঘরে বসে থাকলে তো হবে না। নিশ্চয়ই। তো চলে আসি আমি আমার কথাতে, সেটা হলো যে এই যে অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যা এবং তার আগের দিন হচ্ছে পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখ ব্যবসায়ীদের জন্য শুভ দিন, একদম শুভ দিন। যে কোনো দোকান বলুন বা পুজো তো দেয় তারা, লক্ষ্মী গণেশ, হ্যাঁ লক্ষ্মী গণেশের পুজো দেয়, হাল খাতা হয়, এবং চৈত্র সংক্রান্তি পালন করা হয়। সংক্রান্তি পালন করা মানে তিনটে পরপর ধর্মীয় দিন, পরপর ধর্মীয় দিন। তার আগে নীল ষষ্ঠী পচে সন্তান কামনায় মায়েরা, মানে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা পুজো দেন, উপবাস থাকেন, এগুলো তো হয়েই থাকে আমাদের দেশে। তো সেগুলো থেকে আপনার টিপসটা কি? টিপসটা হচ্ছে মানে যাতে ভালো থাকেন তার জন্য আগে একটা কালচার ছিল প্রসূনদা, আপনি সেই সময়টা দেখেছেন যে তুলসী তলায়, বৈশাখ মাস হলো তো তুলসী তলাতে একটা ঝরা দেওয়ার বা ঝাড়া দেওয়ার একটা ব্যবস্থা থাকে। তুলসী মঞ্চের পাশে একটা, মানে তুলসী গাছটাকে ঘিরে একটা বাঁশের কঞ্চি দিয়ে একটা তৈরি করে ওপরে একটা ঘট একটা দেয়া হতো, তাতে জল ভর্তি করা হতো এবং মুখে এমনভাবে একটা কিছু দিয়ে দেওয়া হতো যাতে টিপ 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 করে সারা বছর আপনার মানে ওই পুরো মাসটা ধরে তুলসীকে আমাদের দেশে মানে ভক্ত বলে মনে করা হয় শ্রী বিষ্ণু ভগবানের। তো তুলসী মাতা যেন জলটা পান। তো সুতরাং বৈশাখের দহনে তিনি যাতে শুকিয়ে না যান, বলে না যে বাড়িতে তুলসী থাকে না সে বাড়ি শ্মশান তুল্য। তো সুতরাং তুলসীকে জলদানের একটা ব্যবস্থা থাকে এবং অনেক বাড়িতে দেখবেন শিবের মাথাতেও কিন্তু এরকম ঝরা দেওয়ার একটা ব্যবস্থা থাকে। সেটা হয়তো শিব হয়তো ঠাকুর ঘরের মধ্যে রয়েছেন, অনেক মন্দিরেও কিন্তু দেয়া হয়। তো সুতরাং শিবকে জলদানের প্রথা, তুলসী বৃক্ষকে জলদানের প্রথা পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু পালন করা হয়। এবং পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান করে মানুষ গৃহ দেবতার পুজো করবেন, লক্ষ্মী গণেশের পুজো করবেন, যাদের আছে বাড়িতে তারা কুবের দেবতার আহ্বান করবেন। এভাবে মন্দিরে গিয়ে অনেকে কালী মন্দির যেখানে থাকে, মা কালীর মন্দিরেও অনেকে পুজো দিয়ে থাকেন। অর্থাৎ আপনার যিনি ইষ্ট বা আপনার যাকে ভালো লাগে, যে ভগবানকে আপনি ভালোবাসেন, মানে আমাদের হিন্দুদের তো বহু দেবতা, এই নিয়ে আমরা অনেক কথা শুনি। ব্যাপারটা আমি খুব সিম্পলিফাই করে ভাবি প্রসূনদা, মানে ধরুন আপনি নারায়ণকে ভালোবাসেন, আমি মা কালীকে ভালোবাসি, কেউ মা লক্ষ্মীকে পছন্দ করেন। মানে আপনার মা যখন রান্না করেন তখন তার একটা রূপ, যখন তিনি আপনাকে স্কুলে পাঠাচ্ছেন বা আপনার বাবা বা তার স্বামী অফিসে যাচ্ছেন তখন তিনি মাথায় উপরে দুর্গা দুর্গা করেন, সেই মাই যখন আপনি পরীক্ষা খারাপ করেন তখন তো আপনাকে দুঘা দেন। এক রূপ কি থাকে? তো সেই একই আপনার মা, কারোর কাছে মাসিমা, কারোর কাছে দিদি, কারোর কাছে কাকিমা। তো আমরা এইভাবে ভেবে নিই ঠাকুর দেবতা। সুতরাং বহু মানে দেবতাতে দুঃখেরও কিছু নেই, লজ্জারও কিছু নেই। আপনার যেভাবে ভালো লাগে আপনি তাকে সেভাবেই ডাকবেন। এটা একদম পরিষ্কার কথা। এবং একই সাথে এই সময়টার মধ্যে মানে এই ঘটনা চক্রের আগেই যারা পুজো দিতে চাইছেন বা যারা এই সময়টা প্রতিকার করতে চাইছেন তারা কিন্তু আগে থেকে জানাবেন, কারণ ওই সময়টা কিন্তু তিনি খুব ব্যস্ত থাকবেন। মানে চৈত্র সংক্রান্তি এসে পৌঁছলে কিছু হবে না, হ্যাঁ হবে না। চৈত্র, দেখুন কেন বলছি কথাটা, চৈত্র সংক্রান্তি যেটা পড়েছে সেটা পড়েছে আপনার মঙ্গলবার। এবং চৈত্র মাসে যে মানে আপনার এই যে কাল সর্পের যে কাজটা প্রসূনদা
সিটিভিএনের দর্শকরা এতদিনে জেনে গেছেন শ্রীময়ী সারা বছর কালসর্পের কাজ। এই কটা দিনই রয়েছে, এই চৈত্র মাস, এরপর বৈশাখ মাস, তারপরে হয়তো আমি 2 মাস বাদ দিয়ে দেবো, আবার শ্রাবণের কালসর্পের কাজ তো করবো। এইটাই বলছি যে চৈত্র যারা মাসে এখনো করাতে চান ইমিডিয়েট যোগাযোগ করবেন। চৈত্র সংক্রান্তি পড়ছে মঙ্গলবার, বুধবার পড়ছে পয়লা বৈশাখ এবং বৃহস্পতিবার হচ্ছে কি অমাবস্যা। অমাবস্যা। তো সুতরাং আপনি মনে করলেন ঠিক আছে সোমবার দিন গিয়ে নামটা লিখিয়ে আসবো, হবে না। নাম সোমবার দিন উনি এখানে প্রোগ্রাম করতে আসেন। হ্যাঁ, নাম ফোনে লেখাবেন, অ্যাসিস্ট্যান্ট আর দেয়ার। তো সুতরাং তারা নাম লিখে নেবেন, বুকিং নিয়ে নেবেন, আপনাকে সিস্টেম বলে দেবেন এবং রিস্ট্রাইট নতুন মানে নিজস্ব চেম্বার, এটা পয়লা বৈশাখ থেকে ওটা শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং যেহেতু নিজস্ব চেম্বার, টাইম লিমিটটা একটু সেক্ষেত্রে বেশি থাকবে, আমার পক্ষে একটু সুবিধা হয়, কারণ আমরা যে চেম্বারগুলো যাই সেখানে তো নির্দিষ্ট সময় থাকে, একটা সময় হয়ে গেলে আমাদের দৌড়তে হয়। তো নিজস্ব চেম্বারটা রাখা হয়েছে যে বয়স্ক মানুষ ইত্যাদি প্রভৃতি এদের কথা মাথায় রেখে, এবং অনেকটা আমার বাড়ির কাছাকাছি, সুতরাং সময়টা একটু বেশি দেওয়া যেতে পারে সেখানে। আরেকটা আপনার কাছে বোধহয় ইয়ে আছে যেটা আপনি অনেক মানুষ যেটা জিজ্ঞেস, এখানে আমার মেইলও রয়েছে, মেইলটা বরং আগে পড়ি কারণ আপনারাই আমার ফার্স্ট প্রায়োরিটি। এখানে একজন বৃদ্ধ দম্পতি, মাসিমা এবং মেসোমশাই, তারা জানিয়েছেন আমার ছেলের বিয়ে হয়েছে বছর 3.5 বছর হয়েছে, আমরাই বিয়ে দিয়েছিলাম, ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করে, বৌমাও সেখানেই একটি মোটামুটি ভালোই চাকরি করেন। বছর 1.5 আগে তারা দুর্গাপুজোর সময় এসেছিলেন আমার এখানে, এবং ছোটোখাটো পারিবারিক ব্যাপারে তীব্র অশান্তি হয়। তারপরে যেটা হয়েছে যে তারপর থেকে ছেলে আর বউ সম্পর্ক, তারা সেই যে চলে গেছে ব্যাঙ্গালোরে, ব্যাক করে গেছে, বলে গেছিলো যে আমরা আর আসবো না। তো আমরা ভেবেছিলাম ও কাবডিসে ঠোকাঠুকি হয় মা, তো সেরকম হয়তো বলে গেছে, 2 দিনে রাগ পড়ে যাবে। তো তারপরে আমরা নানা পুজো আচ্ছায় উইশ করছি, তারা ফোন রিসিভও করছেন না, এবং তারা কোনো রকম তাদের পক্ষ থেকে ফোন নেই। এটা মাসিমা লিখেছেন যে আমার স্বামী এর মাঝখানে 2 বার কিন্তু নার্সিংহোমে ঘুরে এসছেন, আশা করি তারা খবর পেয়েছে অন্যান্য আত্মীয় স্বজনের মাধ্যমে, কিন্তু তারা আসেওনি, কোনো খোঁজও নেয়নি। তো আমি এই বৃদ্ধ বয়সে এসে পৌঁছে এটা কি হলো, আর মানে তারা সম্পর্ক কোনোভাবে কানেকশনই রাখতে চাইছে না। তো এইটাকে মা কোনোভাবে কি ঠিক করা যায়, এবং বৃদ্ধ বয়সে আমরা ভেবেছিলাম ছেলের বউ নিয়ে মাঝে মধ্যে আমরা যাব, মাঝে মধ্যে ওরা আসবে, এবং লাস্ট লাইফটা যেটা হয় লোকে পরিবারের কাছে কাটাতে চায়। তো এইটা একদম কাট অফ হয়ে গেছে যোগাযোগটা, এটা কি হলো, এবং এটার কি একটু রিকভারির ব্যবস্থা করা যাবে। এবং আমি এভাবে একা, তোমার মেসোমশাইয়ের যদি কিছু হয়ে যায়, আমি একা এই বয়সে, আমার প্রায় 75-এর কাছাকাছি বয়স, আমি থাকবো কি করে? ঠিক, মানে একদম অসহায়। মানে দেখুন, আপনি দুটোই ধরলেন, দুটোই কিন্তু বয়স্কদের ব্যাপার ধরলেন। কারণ সিনিয়র সিটিজেনদের সমস্যাটা, এটা তো বড় সমস্যা, এবং যত দিন যাচ্ছে প্রসূনদা, ততটা কি হচ্ছে না মানুষের, দেখুন এদের, দেখুন ওনারও টাকা পয়সা, ঋণ হয়েছে কিন্তু একটা ব্যবস্থা আছে, এনাদেরও টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সব কিছু আছে, শুধু নেই সন্তান কাছে। মানে এটা অদ্ভুত অসহায়ত্ব। হ্যাঁ, ডাকবেন কাকে? তো এই যে জায়গাগুলো এখানে দেখুন, মানে যেহেতু ট্যারো কার্ড সত্যি কথাগুলো বার করে আনে, ঝগড়ার এই পরিকল্পনাটি আপনার বৌমার নিজের মস্তিষ্ক প্রসূত, এমন কিছু হয়নি যাতে এরকম ঝগড়াটা এই লেভেলে যেতে পারে। এবং ছেলেই বা কোনসা বা একেবারে ভদ্রলোক, তার বউয়ের কথা যদি লাফালাফি করে বাপ মাকে ভুলে যায়, সেটাও তো একই রকম ভাবে সেখানে, মানে সে তো অন্য কিছু, মানে সেই শূর্পণখা লক্ষণকে করতে চেয়েছিল, লক্ষণ রাজি হননি, কিন্তু এখানে তো অন্য জিনিসের প্রয়োগ হয়েছে। এখানে কার্ডটা দেখা যাচ্ছে দ্য হাই প্রিস্টেস, পুরো ব্রেন ওয়াশ ছেলের ওপর দীর্ঘদিন ধরে চলছে, এবং বৌমা এটি পরিকল্পিতভাবে করেছেন। তার বাপের বাড়ির এখানে ইনফ্লুয়েন্স আছে, যে ভাই ভালো চাকুরে রোজগারে জামাই, এমনিই ব্যাঙ্গালোরে থাকে, বুড়ো বুড়ির থেকে দূরে, পুরো সাইড লাইন করে দেয়। সিম্পল, একদম সিম্পল গল্প। তো সুতরাং এক্ষেত্রে হ্যাঁ, মেসোমশাইয়ের শরীরটা আবার একটু খারাপ হতে পারে, সেটা দেখা যাচ্ছে। আপনিও বলছি মাসিমা, বাথরুমে একটু সাবধানে থাকবেন, মানে পড়ে যাওয়ার এবং অস্থি রিলেটেড না, শুধু ব্যথা না প্রসূনদা, অস্থি রিলেটেড মানে ব্রেক হওয়ার কিন্তু জায়গা রয়েছে। সুতরাং বি ভেরি ভেরি কেয়ারফুল। ছেলে বউকে এখন মানে অর্থোপেডিক সমস্যা হবে, একদম হাড় ভাঙার সমস্যা, সোজা কথা বলে দিলাম। তো সেক্ষেত্রে যাতে ছেলে বউকে কাছে আনানো যায়, ছেলে বউয়ের ছবি নিয়ে আপনি ইমিডিয়েট আমার যে কোনো নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করুন। যদি আসতে এখন অসুবিধে হয়, অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কথা বলে নিন, ছবিগুলোকে পাঠান, তাদের নাম টাম ডিটেল সহ, বাকিটা আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে, করে নিন। বৈশাখের অমাবস্যাটায় এই কাজটা আর ফেলে রাখবেন না। অনেকগুলো তিথি চলে গেছে, আশায় দিন গুনেছেন,
কিন্তু সত্যি কথা, মানুষের 75 বছর বয়স হয়েছে, কতদিন আর অপেক্ষা করবেন? তো সুতরাং শেষ সময়ও মানুষের পাশে পেতে ইচ্ছে করে সন্তানকে। তো সুতরাং এই ক্ষেত্রটা খুব মানে সিরিয়াস, আমি এটা খুব সিরিয়াসলি দেখি প্রসূনদা। এটা বললাম না, শুধু মস্তিষ্ক দিয়ে না, আমি হৃদয় দিয়ে বিচারটা করি। যদি করাতে পারেন ক্রিস্টাল থেরাপি, এবং এই যে দুটো জিনিস করাতে হবে। 1 নম্বর, যে জিনিসটা চলছে, যেটার প্রভাবে আপনার সন্তান আপনার থেকে একদম বিমুখ হয়ে চলে গেছে, সেটাকে কাট করাতে হবে। এবং নাম্বার 2, ক্রিস্টাল থেরাপি, যাতে অন্তত সে বুঝতে পারে যা আর ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাবা মার তো বয়স হয়েছে, কিছুদিন পরে আর বাবা মা ডাকবার জন্য আর কাউকে পাবো না। দুটো জিনিস প্রয়োগ করলে কিন্তু ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। একটু হয়তো স্লো হবে, কিন্তু করে দেয়া সম্ভব। কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করে নিন, বাকি ডিটেলগুলো পেলে তবেই আমি কাজটা করতে পারবো। ভালো থাকবেন। তাহলে আমরা বলতেই পারি, আমি একেবারেই শেষ লগ্নে, আমাদের হাতে সময় খুব কম। আমি গত সোমবার দিন সম্ভবত আপনি মোহিনী মুদ্রা দেখিয়েছিলেন। হ্যাঁ, মোহিনী মুদ্রা ব্যবসায়ীদের ক্ষেত্রে নাকি খুব শুভ। একদম। তো আমি আরেকবার আপনার কাছ থেকে দেখতে হ্যাঁ, চাই। কারণ মোহিনী মুদ্রা স্বয়ং শ্রী বিষ্ণুর হাতটা, তাহলে আমি ক্লোজ করছি। হাতটাতে ক্লোজ করতে হবে, একটুখানি ইয়ে করুন। হ্যাঁ, ফার্স্টে বলে দিই, যতক্ষণ না ক্লোজে আসছে হাতটা, শুক্রবার করে এই মুদ্রাটি প্র্যাকটিস আপনারা করবেন। হ্যাঁ, হাত দুটো এসছে, এবার ক্লোজে আমি দেখাচ্ছি। এবার আঙুল দুটো এই আমাদের যে ভেনাস মাউন্ট আছে, শুক্রবার এখানে গোলাপের আতর বা গোলাপের পাপড়ি এবং হাতের প্রত্যেকটি ডগাতে দেবেন। এরপরে আঙুল দুটো এইভাবে, বুড়ো আঙুল দুটো এইভাবে মুড়লেন। এরপরে ধীরে 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 পুরো হাতটি এইভাবে, এই অ্যান্ড থার্ড স্টেপ ইজ লাইক দিস। এই হচ্ছে মোহিনী মুদ্রা। এই মোহিনী মুদ্রাটি শুক্রবার দিন সকালে এসে দোকান ঝাড়পোছ করে অন্তত 3 বার করবেন, এবং টানা 3 মাস। এটা কবে থেকে শুরু করবে? এটা মানে যে কোনো দিন শুরু করতে পারেন, শুক্রবার হলেই শুরু করতে পারেন। তার মানে এটা নট নেসেসারি কি বৈশাখ মাস আসার পর? না, আপনার দোকানে কাস্টমার আজই ঢোকা দরকার, সেটা যদি মনে করেন আপনি এই শুক্রবার থেকে শুরু করে দিন। ফেলে রাখবেন কেন? এসব শুভ জিনিসে দেরি করতে নেই, বলে না শুভ শীঘ্রম। তো শুরু করুন, আপনি ম্যানিফেস্ট করুন সুন্দর দেখাবার জন্য। যদি আপনার ওর ব্যাপারটা না থাকে যে আমার দোকানে কাস্টমার আসুক, আপনার যেটা উইশ সেটাই আপনি ম্যানিফেস্ট করুন। বেশি কাস্টমার আসুক, আমার ক্যাশ বাক্স ভর্তি হয়ে যাক, উপচে পড়ুক। হ্যাঁ, তো সুতরাং লোকে নাম যশ করুক, আমার লোকে চিনুক, আমার দোকানের ব্র্যান্ডটাকে দেশে দেশে ছড়াক, করুন না, কত কিছু আছে। উইশের কি কোনো শেষ আছে মানুষের? মোহিনী মুদ্রার প্রয়োগে এটা হচ্ছে কি, মানে সেই সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন, তখন তো অসুররা তো মানবার মুশকিল ছিল, তারা তো ফুঁসছিল। তখন ভগবান বিষ্ণু নারী সেজে সেই মোহিনী রূপ ধরে অসুরদের শান্ত করে দেবতাদের অমৃত দিচ্ছিলেন এবং অসুরদের প্লেন জল দিচ্ছিলেন। তো মোহিনী মুদ্রার প্রভাবে অসুররা কিন্তু শান্ত হয়ে গেছিল। তো এবং উনি যা বলছিলেন সেটা হ্যাঁ করে তারা শুনছিল, এক্সেপ্ট রাহু কেতু। ওরা অনেক পরে বুঝতে পেরেছে যে ঘটনাটা আমাদের সাথে ঠিক ঘটছে না। তো আপনার কাস্টমারকে তো আপনার দিকে অ্যাট্রাক্ট করা দরকার, সেটাই তো ব্যবসার বা দোকানদারির মূল জায়গা। তো সুতরাং ডু দ্য মোহিনী মুদ্রা। আমাদের শাস্ত্রে, আমাদের পুরাণে, আমাদের ইতিহাসে যখন এই জিনিসটা রয়েছে, আমরা এর প্রয়োগ থেকে পিছিয়ে থাকবো কেন? প্রয়োগ করুন, লাভবান হন। আমি অনেক ধন্যবাদ দেবো, এবং আমি নিশ্চয়ই বলবো যে প্রত্যেক সোমবার 1:35 এবং সাথে যদি এটি শ্রীযন্ত্র বসিয়ে ফেলতে পারেন পয়লা বৈশাখের দিন সকালবেলা, যেটা মা লক্ষ্মীর জ্যামিতিক প্রতিকৃতি, তো লক্ষ্মীনারায়ণের মানে আপনার বাড়িতেও বসাতে পারেন, দোকানেও বসাতে পারেন। আজকে তো শেষ করতে হচ্ছে অনুষ্ঠান, এবং আমরা ফিরে আসবো সামনের সোমবার দিন 1:35, এবং বৃহস্পতিবার তো যথারীতি 4টের সময় আমাদের অনুষ্ঠান চলবেই। তো আগামী বছরটা কেমন যাবে, আপনার কেমন যাবে, সেটা জানবার জন্য বারবার যোগাযোগ করবেন। আর ইউটিউবে তো আমাদের পাচ্ছেনই, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন CTVN AKD+ ডাউনলোড করে। আপনারা সবসময় শ্রীময়ীর অনুষ্ঠান দেখতে পাবেন। আজকের মতো শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকুন।